প্রতিদিনের মতন সকালটা আমার শুরু হয় এই রান্নাঘর দিয়ে। সেই যে সোমবার নিয়ে এসেছিলো হাঁটতে গিয়ে চিংড়ি মাছ, পুঁটি মাছ, সেদিন তো আর করা হয়নি, শুধু পুঁটি মাছ কটা ভাজা খাওয়া হয়েছিল। কাল তো মঙ্গলবার ছিল, নিরামিষ খেলাম। চিংড়ি মাছ ছিল বলে কালকে একটা লাউ এনে রেখেছিল যে সকালে লাউ চিংড়ি করব। ও তো চলে গেছে মর্নিং ওয়াকে, আবার কি আজকে উঠিয়ে নিয়ে আসবে জানি না। তো লাউটা আমি কাটতে বসলাম, খোসাগুলো এত সুন্দর কচি, তো আজকে আর ভাজাভুজি হবে না। ও 9টার মধ্যে খেয়ে ডিউটি বেরাবে। নিচে তো বেশিক্ষণ বসে পড়তে পারছি না, তাও লাউটা ছুরি দিয়ে কাটলে পাতলা পাতলা হয় না বলে বটিতে নিচে বসে কেটে ফেললাম। 6:30 বেজছে, আমি এবার লাউটা বসিয়ে দিই। ওইও মাঠ থেকে চলে আসবে, যদিও বলে গেছে কিছু রান্না করতে হবে না, শুধু লাউ চিংড়ি করে রাখো, মাছ টাছ ভাজা খেয়ে নিব। তো সেদিনও মাছের ভাজা করেছিলাম, ভাবলাম আজও মাছের ভাজা করে দেবো, অল্প করে একটু ঝোল করে দেবো। লাউ দিয়ে বেশ খানিক জলও বেরিয়েছে। জল বেরানো লাউগুলো খেতে স্বাদ হয় বেশ। ও মাঠ থেকে চলে এসছে, চাটা করে ফেললাম, দুজনে বসে একটু চা খাবো আর এই একটু গল্প করা। চা খাচ্ছে আর বলছে মাথায় কত তেল দিয়েছ, তো শরীরটা ভালো না দেখে বেশ মাথায় তেল দিয়েছিলাম। আর এতগুলো ওষুধ খাচ্ছি, শরীরটা মনে হচ্ছে ঝিমঝিম করছে, গোটা শরীর টলছে ওষুধ খাওয়ার পরে। তো কালকেও বলছিল চল আর একবার ডাক্তার দেখিয়ে আসি, শরীরটা কেমন করছে। আমি ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর যাইনি। লাউটা নামিয়ে ফেলে এই মাছের ঝোলটা করতে বসবো। হালকা মশলা বাটলাম। পুঁটি মাছের এই টমেটো দিয়ে ঝোলটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি তো মশলা সেরকম বেশি দিই না, দেখলেই তো অল্প মশলার রান্না, খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার তো রান্না তখনও হয়নি, ওই খেতে চাইছিল, মাছের ঝোলটাকে পরে দিলাম, ও অল্পই খেলো। এত তাড়াতাড়ি না করে দিতে পারি না, তো সকালে উঠেই রান্না শুরু করে দিয়েছিলাম। মাছের ঝোলটা লাস্টে মাছ দিয়ে ফুটলাম, ওকে ভাত দিয়ে দিলাম যে ও লাউ চিংড়িটা দিয়ে ভাতটা খা, মাছটা ফুটে উঠলে তারপরে ওকে দিব। তো যথারীতি ওই যে খাইয়েই নিজেও খাই, ও খেতে বসে বললো, মাছটাও ফুটে রয়েছে, ওকে আমি মাছের ঝোলটাও দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। অত ডিউটি বেরিয়ে পড়লো, আমিও ফ্রেশ হয়ে ঢুকে গেলাম। অনেক ফুল নিয়ে এসছে, আর এই পদ্ম ফুলটা বসে বসে ফুটালাম। কত সুন্দর লাগে পদ্ম ফুল, প্রায় দিনই পদ্ম ফুল নিয়ে আসে মায়ের হাতে দেওয়ার জন্য, লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য। আজকে অনেক জবা ফুল ছিল, কত সুন্দর করে আমি আমার মাকে সাজিয়েছি। পূজার ঘরটাই আমার শান্তির জায়গা। আজকের মতন ভিডিওটা শেষ করলাম, বাই বাই।